আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি খুবই সহজভাবে এবং খুব মজাদার একটা মাছের ভুনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই মাছের ভুনাটা আমি খুব সহজভাবে তৈরি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি ৫ পিস মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার অল্প পরিমাণের হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আমি মেখে নিয়েছি মাছগুলো। এবার আমি মাছগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। তো মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে। আমি এখন মাছগুলোকে উল্টিয়ে দিলাম। আর আমি এখানে সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন মাছগুলো তুলে নিচ্ছি। এবার ওই অবশিষ্ট তেলের মধ্যে আমি এখানে অল্প পরিমাণের গোটা জিরা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি কিছু টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে নিব। এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর 2 চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এবার সব মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিব, যাতে করে মশলাগুলো পুড়ে না যায় আর খুব সুন্দরভাবে যাতে করে কষানো হয়ে যায়। এই জন্য খুবই অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন আমি মশলাগুলোকে কষিয়ে নিব। তো দেখুন মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে মাছের 2 পাশে আমি মশলার সাথে একটুখানি ভেজে নিচ্ছি। 1 মিনিট মতো 2 পাশ আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব। তো এই যে ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমি অল্প পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে আমি হালকাভাবে মাছগুলোকে একটু নেড়ে দিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আবারও আরও কিছুক্ষণ রান্না করব। ঝোলটা আর একটু কমে আসলে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো দেখুন আমার মাছ ভুনা হয়ে গেছে, ঝোলটা কমে গেছে অনেকটাই। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব। তো আশা করি আমার এই মাছ ভুনার রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমি খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি মাছ ভুনার রেসিপি। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো নতুন আরও একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।